আমার ভাইরা আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলে, এরে মুসা সরে যাও, দূরে সরে যাও, দূরে চলে যাও, আমি দিতেছি আমার গজব ওই কারুনের উপরে শুরু করে দিতেছি। বন্ধুরা আমার বাবার আমার এই রে আল্লাহর গজব শুরু করে দেয় ওই কারুনের উপরে। আলি ডাবদাসে মাটি তোলে, ডাবদাসে কই ডাবে, মাটি তোলে ডাবে। হার ডাক দিয়া কই মুসা রে বাসা আমারে বাসা, জলদি করে বাসা। মুসা ডাক দিয়া বলে না এখন বাসানের সময় নাই, এখন কইতার বা কাম হইতো না, চাইতার বা কাম হইতো না, কারণ আমার আল্লাহর গজবে তোমার দইরা লাইছে। আরে বন্ধুরা আমার, বাবারা ভাইরা আমার, এই জন্য আমি প্রায় সময় বলি আফসোস করবা, মরার পরে আফসোস করলে কোনো কাম হইতো না। ঠিক কিনা? কাম হইব? কাম হইতো না। ওই আমার আল্লাহ দইরা লাইছে কারুনারে দইরা লাইছে। কারণে ডাকে মুসারে, ও মুসা আমারে তুমি বাঁচাও, আমারে তুমি বাঁচাও। আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার, এই রে পয়গাম্বর মুসা ডাক দিয়ে বলে কোনা এখন দইরা লাইছে তোমারে কাম হইতো না। ওই কারণ হালি ডাব দুই থাকে মাল সম্পদ যা আসিন, ধন সম্পদ যা আসিন সবগুলো লয়া একবারে আমার বাবারা বন্ধুরা এখনো কিয়ামতের আগ পর্যন্ত ভিতরে ডাব দই থাকবো, মাটির নিচে যাইতই থাকবো না উযুবিল্লাহ বলি। এই জন্য ও আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, দুনিয়াটা হলো পরীক্ষার মহল, আর দুনিয়াও ইমতিহান। আমার বন্ধুরা বাবারা সব জায়গার মধ্যে আইরে তুমি ঘুমাইলা, আমার বাবারা ভাইয়েরা ওরে বন্ধুরা সব কিছুর হিসাব আমার আল্লাহ একদিন না একদিন তোমার আমার কাছ থেকে পুঙ্খানু ভাবে নিবে কি নিবে না? আরো জোরে খন না, নিবে কি নিবে না? মনে কইরো না যারা আল্লাহর লাগে 2 নম্বরই করতাছো তোমরা বুঝি বাচ্চা যাই বাগা, যারা নামাজ পড়তাছো না ধোঁকা দিতাছো, এই বেনামাজির দল আমি তোমাদেরকে বলবো এটা কার সাথে তোমরা মুনাফিকি করতেছো? ডাইরেক্ট আমার আল্লাহর সাথে তোমরা মুনাফিকি করতেছো। পশু হইয়া পাখি হইয়া আমার আল্লাহর জিকির করে, আমার আল্লাহর হুকুম মেনে চলে, আর তুমি আমি আশরাফুল মাখলুকাত হইয়া আমার মালিককে চিনি না। ঠিক কিনা? আমার বাবারা আমাদেরকে কিন্তু আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছে। শুধু তাই না, আমার আল্লাহ আবার জানায়া দিই কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা আমার, ও বন্ধুরা আমার, আল্লাহ আমাদেরকে হাইরে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বানাইছে। আবার আমার রাসূলকেও বলে দেয় নবী গো আমি আপনার উম্মতকে এমন উত্তম বানায়া দিয়েছি, আপনার খায়র উম্মত উত্তম উম্মত আমি বানায়া দিয়েছি। ও নবী আমার আইরে আরো উত্তম থাকবে যারা, তারা আরো উত্তম থাকবে। কিভাবে থাকবে? যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে কইছে আবার আশরাফুল মাখলুকাত বানাইছে, হ্যাঁ, আবার এখানে রাসূলের শ্রেষ্ঠ উম্মত বানাইছে, হ্যাঁ, খায়র উম্মত বানায়া দিছে। আবার আরেক জায়গার মধ্যে কি কো জানেননি আমার বাবারা ভাইয়েরা? উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার বন্ধুরা আমার, কারটা দিয়া তুমি ক্ষমতা দেখাও, কারটা দিয়া তুমি বাহাদুরি দেখাও? না রে বাবা, না, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ।
ভাইরা আমার, তুমি আমি যদি অপরকে ক্ষতি করার চেষ্টা করি, না, এই ক্ষতি নয়, অবশ্যই তোমাকে ক্ষতির মধ্যে ফেলে দেওয়ার জন্য আমার উপরওয়ালা আছে, ঠিক কিনা? আবু জাহেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদে ফেলে দেওয়ার জন্য গর্ত করে রাসূল রওনাও দিয়ে দিয়েছে। আমার বাবারা, যে আমার চাচা দাওয়াত দিয়েছে আমি খাবার জন্য, আসলে নবীকে খাবারের জন্য দাওয়াত দেয় না, আমার নবীকে দাওয়াত দিয়েছে অপমান করার জন্য, অর্থাৎ ওই গর্তের মধ্যে ফেলে দেওয়ার জন্য। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, না রে, আর দেরি করবি না, কারণ আমার বন্ধু তো, আমার বন্ধু দাওয়াত গ্রহণ করেছে, আমার বন্ধু যাইবে। ও জিবরাইল, গেলে রে আমার বন্ধুরে তো ওই কুয়ার মধ্যে, ওই গর্তের মধ্যে ফেলে দিবে। জিবরাইল, আর দেরি করিস না, জলদি করে যা, জলদি করে যা, আমার বন্ধুকে এই খবরটা গিয়ে পৌঁছিয়ে দে, আমার বন্ধু যেন না যায়, আমার বন্ধু যেন আমার বন্ধুর হুজরার দিকে রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে একটা শিক্ষার বিষয় আছে। অনেকে বলে থাকে যে আমার নবী গায়েব জানে। হ্যাঁ, জানে আমার নবী গায়েব, যদি আমার আল্লাহ জানায়া দেয়। সুবহানাল্লাহ বলি। কে জানায়া দিলে? আরো জোরে বলি, কে জানায়া দিলে? হ্যাঁ আমার বন্ধুরা, ভাইয়ারা আমার, বাবারা আমার, যদি আমার নবী আমার আল্লাহ না জানাইলে জানতো, আবু জাহেল যে গর্ত করছে তা হইলে জানতো কি জানতো না? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? চাপার জুড়ে মরার পরে চলতো না, চাপার জুড়ে চলবো, ক্ষমতার জুড়ে চলবো। اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমার ভাইয়েরা, না, ক্ষমতার জুড়ে, চাপার জুড়ে, মৃত্যুর পরে আমার আল্লাহ তোমাকে কি করবে না, কথার রায় নিবে না। না বাবা, ও বন্ধু আমার, তুমি এই জবান দিয়া দুনিয়ার মধ্যে কত মিথ্যা বলেছ, কত সত্য বলেছ, নেইকে অন্যায় বলেছ, অন্যায়কে নেই বলেছ। ও বাবা, মৃত্যুর পরে আমার রব্বুল আলামিন এই জবানটারে মোহর মেরে দিবে, বন্ধ করে দিবে, হাতের সাক্ষী হাতে দিয়ে দিবে, পায়ের সাক্ষী পায়ে দিয়ে দিবে, হাতগুলো সত্য সত্য কথা বলে দিবে, পাগুলো সত্য কথা বলে দিবে, চোখগুলো কথা বলতে থাকবে, কানগুলো কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ বলি। এরে বাবা, এখন আমরা বুঝি না, কিন্তু একদিন বুঝবো। ওই দিন বুঝলে কোনো লাভ হইতো না, কাম হইতো না। ওরে বাবা, ওই বোঝাটা কোন দিন বুঝবেন? যেদিন সোজা হইয়া যাইবেন, যেদিন বলবে ও বাবা রে, হাইরে পাউগুলো দি ঠান্ডা হয়ে গেছে, হাতগুলি দি ঠান্ডা হয়ে যাইতাছে রে, হাইরে বুক পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে, বুকটা এখনো একটু গরম আছে। এ বন্ধু, এখন বুঝে আসবে না, এখন তোমার কাছে ওয়াজ ভালো লাগবে না, নামাজের কথা বললে ভালো লাগবে না, ও বাবা হাইরে হজের কথা বললে ভালো লাগবে না, যাকাতের কথা বললে ভালো লাগবে না, রোজার কথা বললে অনেক নাফরমানের কাছে ভালো লাগবে না, ঠিক কি না? এই এটা কি আমার বাপের ঘরের কথা? নামাজের কথাটা যে আমি বলি, এটা কি আমার বাপের ঘরের কথা নাকি? কে বলছে? আল্লাহ বলেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা
yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কার কথা? 82 জায়গার মধ্যে আমার আল্লাহ নামাজের কথা কইছে, 82 জায়গার মধ্যে রসুল হাদিসের মধ্যেও বলছে। এরে বাবা, আল্লাহর নবী যখন মেরাজে যায় আল্লাহ নিছে। ও আমার বাবারা ভাইয়েরা, আমার আল্লাহ আমার রসুলকে 50 ওয়াক্ত দিছে নামাজ, আপনারাও জানেন। এ বাবারা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলকে 50 দিছে। এরে বন্ধু, আমার বাবা, আমার পয়গম্বর মুসা বলে, হাবিবাল্লাহ না গো, ও আল্লাহর নবী, আপনার উম্মতেরা তো দুর্বল থাকবে, জয়ীফ থাকবে, জয়ীফ দুর্বল না, আপনার উম্মতেরা তো এত নামাজ পড়তে পারবে না। এ হাবিব, আজকে আপনি আল্লাহর কাছে যতবার যাইবেন, যা চাইবেন, আমার আল্লাহ বিরক্ত হবে না। সুবহানাল্লাহ বলি। আমার আল্লাহ কোনো বিরক্ত হবে না। হাবিব গো, আপনি আল্লাহর কাছে যা চাইবেন আজকে আমার আল্লাহ আপনাকে তা দিয়া খুশি করবে। এখন কি করব? যে কমায়া নেন, জান আপনি যে নামাজ কমায়া দিতে হবে। আমার বাবারা ভাইয়েরা, এইভাবে কমাইতে আমার দিনের নবী, মায়ার নবী, উম্মতের কালদারে নবীজি কমাইতে 5 ওয়াক্ত নামাজ আনলেন। সুবহানাল্লাহ বলি। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ যখন আইরে নিয়ে আসলেন, মনে মনে রসুলে বলে যে না, আর কমানো যাবে না, এই 5 ওয়াক্ত চলবে। আমার বাবারা, আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ও নবী গো, আপনি শুনুন গো, আমি আপনাকে বলিয়া দেই, নামাজ 50 আমি দিয়েছিলাম। ও নবী, আপনি শুনুন, আমি আপনাকে জানায়া দেই, আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারে, আমি আল্লাহ তাআলা পুরা 50-এর সওয়াব দান করব। সুবহানাল্লাহ। কার কথা? আরো জোরে বলি, কার কথা? এখন আমার বাবারা ভাইয়েরা, যারা নামাজ পড়ে না, তারা কি আল্লাহর কথা মানলো না অমান্য করলো? আরো জোরে বলি, যারা আমার আল্লাহর কথা মানলো না, আপনি আমি বলি, ও বাবা, বন্ধু, ভাইয়েরা আমার, তো আল্লাহ কি তাদের প্রতি রাজি থাকবো না বেজার হয়ে যাইব? আমার বাবারা, শুধু তাই না, আমার নবী ডাক দিয়ে বলেন, প্রভু, আমাকে আপনি মেরাজে নিয়ে আসলেন, হাবিব গো, আমাকে আপনার সাথে দেখা করার জন্য মেরাজে নিয়ে আইলেন। বিভিন্নভাবে বুড়াকে রফরফে অনেকভাবে আপনি আমাকে নিয়ে আসলেন মেরাজে। বন্ধু, এখন আপনি বলেন আমার সাথে আমার উম্মতের মেরাজ কিভাবে হইব? সুবহানাল্লাহ কন্যা। আমার উম্মতের মেরাজ কিভাবে হবে? আমার বাবারা, রাসূলের হাদিস, as-salatu mi'rajul mu'minin। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হে বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে জানায়া দেই, হাবিব, আপনি শুনে রাখুন, আমি আপনাকে বলিয়া দেই, আপনি বলতেছেন আপনি আমার সাথে সাক্ষাৎ করার জন্য একবারে আরশ মহল্লা আমার কাছাকাছি নিয়ে আসলাম আপনাকে। আপনার উম্মতের মেরাজ কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবী, দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমি জানায়া দেই গো, যারা নাকি আমার হুকুম 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, ও নবীজি, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের সাথে 5 বার দৈনিক মেরাজ করব। আরো জোরে কই না সুবহানাল্লাহ। এরপরেও নামাজ পড়ো না,
কেমনে পড়বো? শয়তানে কো যাইস না। কেডা কো শয়তানে কো যাইস না, কারণ শয়তানও তো ওই আল্লাহর সাথে বাজি লইয়া আইছে। কো আল্লাহ, আমি দেখে দিব তোমার বান্দা কিভাবে, তোমার বান্দি কিভাবে জান্নাত যা। ঠিক কি না? কই আইছে? বইলা আইছে তো। হ্যাঁ, শয়তান তো ওইখান থেকে বইলা আইছে যে দেখমু তোমার বান্দা কেমনে জান্নাত যা। আর আমার আল্লাহ কো কি, এই তুই তো জানোস না, আমি আল্লাহর কাছে যদি আমার বান্দারা মরার আগেও যদি সঠিকভাবে তওবা করতে পারে, আমি আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারে সঠিকভাবে, তুই সারা জনম আমার বান্দারে গুনাহ করাইছ, আমি আল্লাহ যদি মাফ কইরা দিই, তুই কি করতে পারবি? সবাই সুবহানাল্লাহ কইেন না। আর যারা শাস্ত্র দোহানো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আল্লাহ, ও বাবারা, ও বন্ধুরা আমার, আমি আপনাদেরকে প্রায় সময় বলি, আপনাদের গ্রামের সন্তান হিসাবে বলি, ও আমার বাবারা, ভাইয়েরা, অন্য খানের কোথাও মানুষ এরকম ভাবে বলবে না। তো আমি আপনাদেরকে কেন বলি যে নামাজটা পড়েন, কেন বলি, কেন? আরে মিয়া, ওই যে 50 দিছে, 5 ওয়াক্ত আনছে, আবার 5 ওয়াক্ত পড়লে আল্লাহ পুরা 50-এর সওয়াব দিব। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? আবার এই নামাজ নাকি মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। এরপরেও আমরা আল্লাহর হুকুমটা মানতে চাই না। হ্যাঁ, শুধু আউল ফাউল বাউল লইয়া ঘোরাঘুরি করি। ও ভাই, দুনিয়া তো জিরো হবে, আখেরাতের মধ্যে গিয়েও এই সমস্ত মানুষগুলো জিরো হবে। কারণ আমি তো দেখি, আমি তো এই গ্রামের 80 বছর 70 বছর হয়ে গেছে গা, এরপরও নামাজের দ্বারা কাছে যাই না। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। কি জবাব দিবে মালিকের কাছে? কি জবাব দিব আমরা? আল্লাহু আকবার। আমি আপনাদেরকে হাতে পায়ে ধরিয়া বলি, বাবা, আর কত পাগলামি করবা, আর কত আউল ফাউল বাউল করবা? একদিন বুঝবা, যেদিন বুঝলে কোনো কাজ হইতো, বুঝেননি? কাজ হইতো না, কাজ হইতো না, 100% কাজ হইতো না। তার গুলি বুঝেন, বুঝের চেষ্টা করেন, বুঝেন না? আল্লাহু আকবার। বলতেছিলাম, আমার বাবারা, আল্লাহর নবী রওনা দিয়ে দিয়েছে, গর্ত করছে আবু জাহেল। কে গর্ত করছে? আবু জাহেল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আর দেরি করবি না, জলদি যা। কারণ আমার বন্ধু তো জানে না কেন আমার বন্ধুকে নিয়ে যাইতেছে। আসলে খাবার খাওয়ানোর জন্য নেই না, নিয়ে যাইতেছে আমার বন্ধুকে হাইরে বিপদে ফালানোর জন্য। ও জিবরাইল, না রে, আমার বন্ধুর দায়িত্ব তো আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। না, আমার বন্ধুকে কেউ কোনো কিছু করতে পারবে না, এটার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জলদি করে যাও, আমার বন্ধু যেন জলদি জলদি ফিরে চলে আস। জিবরাইল আর দেরি করে নাই। জিবরাইল একটি দূর মেরে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ পাঠাইছে আমাকে। সুবহানাল্লাহ বলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিকে, আপনার মালিকে আমাকে পাঠাইছে, চলে আসুন, রওনা হয়ে যান গো, আর দেরি করবেন না, জলদি জলদি চলে আসুন। কেন রে জিবরাইল? আমার বাইরা, জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আপনাকে দাওয়াত দিয়ে নেই খাওয়ানোর জন্য না গো, আপনাকে দাওয়াত দিয়ে নিতেছে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারবো? আর আল্লাহ যদি মারে, দুনিয়ার সবাই মিলে ধরে রাখতে পারবো? কি বলেন, পারবো? আল্লাহ যদি ইজ্জত দেয়, দুনিয়ার কেউ পারবো বেয়াজ্জতি করতে? আর আল্লাহ যদি বেয়াজ্জতি করে, দুনিয়ার কেউ পারবো ইজ্জত দিতে? না, কেউ পারবে না।
আমার আল্লাহ যদি রাখে, আমার বাবারা কেউ দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। আর আমার আল্লাহ যদি মৃত্যু দান করে রে বাবা, ও বন্ধু আমার, দুনিয়ার কোনো ডাক্তার নাই তোমাকে হাইরে এই বলো সেই বলো, হাইরে গ্লাসের ভিতরে বলো, না না, লক্ষ লক্ষ টাকা তোমার পাশনে বাঁধতে পারবে, খরচ করতে পারবে। হায়াতটা যদি তোমার আমার না থাকে, না রে বন্ধু আমার, কেউ তোমাকে এই দুনিয়ার মধ্যে রাখতে পারবে। এই জন্য কার গোলামি করব? মালিকের গোলামি করব, মালিকের কাছে চাবো, প্রভু গো তুমি ছাড়া আমার কেউ নাই। এরে বন্ধু আমার, 5 ওয়াক্ত নামাজ পড়ে মালিকের কাছে তুমি চাও, এই রে রুকু করে সিজদা করে কোরআন তেলাওয়াত করে আমার প্রভুর কাছে তুমি চাও, জিকির করো, রাত্রের বেলা উঠে উঠে তাহাজ্জুদের নামাজের অভ্যাস করো। না গো প্রভু, তুমি ছাড়া আমার আর কেউ নাই। এইভাবে যদি আমার মালিককে রাজি করতে পারো, খুশি করতে পারো, আরে বন্ধু তোমার কিছুই না থাকুক তাতে আসে যায় না। আমার মালিকের সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে, এরে বাবা আমার লক্ষ টাকার দরকার নাই, কোটি টাকার দরকার নাই, দেখবা যে তোমার মধ্যে আমার মালিকে এমন একটা শান্তি দান করবে আমার বাবারা ভাইয়েরা, এই শান্তিটা তুমি কোথাও টাকা দিয়াও কিনা জবানেতে ইল্লাল্লাহ জান চলে যায়, প্রাণ চলে যায়, তবু আসরে না এই কালিমা লা ইলাহা, আর জুড়ে লা ইলাহা। বিলাল খেলে প্রেমের খেলা, উমাইয়া বলে বারাউ জালা, আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, জান্নাতেরই খুলো তালা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, আওয়াজ দিয়া লা ইলাহা। জিকির করো ও মুমিন ভাই, বসিয়া যে নিরালা, জিকিরেতে তোমার কলব হইয়া যাবে ও জালা, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আর জুড়ে লা ইলাহা। রিকশা চলে না ড্রাইভার সারা, নৌকা চলে না মাঝি সারা, ঠিক না? রিকশা চলে না ড্রাইভার সারা, নৌকা চলে না মাঝি সারা, আসমান জমিন চন্দ্র সূর্য, আসমান জমিন চন্দ্র সূর্য চলে না মালিকের জিকির সারা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার ভাইয়েরা আমার বলতেছিলাম, এরে বন্ধু হাইরে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বলে দিয়েছে, এ বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, যাকাত ফরজ হইলে যাকাত দাও, হজ ফরজ হইলে হজ করো। বর্তমান যুগে এইগুলি করার মধ্যে মানুষে আগাইল না পিছাই,
আরো জোরে কর না। ও আমি টিয়া লুজি করছি হেরার দিবার লাগিয়া, হ্যাঁ আমি টিয়া লুজি করছি জাকাত দিবার লাগিয়া। আল্লাহু আকবার। কারণ মুসা আলাইহিস সালামের বোন জামাই আছে, কি আছে? আপনার 70টা উট আগে তো এই লুয়ার তালা চাবি আসেন না, সামরার চাবি আসেন। কি এর চাবি? সামরার চাবি আসেন। 70টা উট বুঝাই হইতো এই আপনার সামরার চাবি দিয়া এই কারুন্যার মাল, কার মাল? কারুন্যার মাল যে লাগতো গুদামে, এই তালার চাবি মানে 70টা উটের বুঝাই হইতো। আল্লাহ বলতেছে মুসারে, ও মুসা আমি এদের ধন সম্পদ অনেক দিছি, একটু ইয়া করো, তুমি এর কাছে যাও, গিয়া বলো সে যেন আমার রাস্তার মধ্যে দান খয়রাত করে। মুসা যখন গেছে, যাওয়ার পরে কারুন্যাকে, মুসা বুঝতে পারছি আমার সম্পদ দিকটা বুঝি তোর লোভ লেগে গেছে না, আউযুবিল্লাহ কইতেন না। বর্তমান যুগে কিন্তু এমন কিছু মানুষ আছে, আপনি বালা কাজে যাইবেন, ধরেন একটা মাদ্রাসা বা একটা মসজিদের কাজে বা একটা ওয়াজের কাজে যাইবেন, হেরার কাম হইতো এটা ব্যবসা করা। নাউজুবিল্লাহ। পরিষ্কার আছে না নাই? আছে না নাই? আল্লাহু আকবার। ভাই ও বন্ধু আমার, কে কয়জনে করতারে এই আল্লাহর রাস্তার মধ্যে, কয়জনে দান করতারে? এই যে এটা দিনের কাজ না, এটা দিনের কাজ। ও আমার বাবারা ভাইরা, একটা ওয়াজ কইরা দেখান না আপনি কতলা টাকা খরচ হবে। যে বলে গিয়া দেন হে মনো ফার্স্টে ও দেন, আছে কি নাই? কিন্তু কাজের বালা, মুহের বালা, এর মুহের মধ্যে কেউ দইরা বাইন দেওয়া লাগতো না। এই যে কইতাছে বড়র 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 বড়র, আছে কি নাই? ওই যে কারুন্যা কোকে, মুসা আমার মাল দিকটা কি তোর কি লুপ লাগিয়ে গেছে নাকি? সর্বনাশ কই কি তা? হ্যাঁ আল্লাহর কাছে কো, মুসা নবী আল্লাহরে কো, আল্লাহ গো কই ফাটাইলে আমারে, এ দিয়ে আমার আরো নিতেছে একবারে তলে লিয়ে যাইতেছে গা। আল্লাহ কো না, তোমারে তলে নিতাতো না, আমি আসি তো তোমার লগে। সুবহানাল্লাহ কর না। আরে আমি তোমার লগে আসি তো দেখবা একটু পরে আমি কারে তলে নেই, তুমি খালি দেখবা। সুবহানাল্লাহ কর না। তুমি একটু দূরে সরো, দূরে একটু দূরে যাও, আমি এর উপরে আমি ফালাইতাছি আমার গজব। সুবহানাল্লাহ কর না। কার গজব? দইরা লাইতাছে। বাবারা মনে করেন না আমরা এমনে হেমনে জুলুম কইরা, অত্যাচার কইরা, এই কইরা সেই কইরা আমরা ফারোয়া যামুগা না। এমন ধরা ধরবো ভিতরে ভিতরে আমনের সিপ্পা শেষ করে লাইব। ঠিক কিনা? আরো জোরে কর না, ঠিক কিনা? আবার ভাইরা, আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলে, এরে মুসা সরে যাও, দূরে সরে যাও, দূরে চলে যাও, আমি দিতেছি আমার গজব ওই কারুনের উপরে শুরু করে দিতেছি। বন্ধুরা আমার বাবার আমার এই রে আল্লাহর গজব শুরু করে দেয় ওই কারুনের উপরে। আলি ডাবদাসে মাটি তোলে, ডাবদাসে কই ডাবে, মাটি তোলে ডাবে। হার ডাক দেয়া কই, মুসা রে বাসা আমারে, বাসা জলদি করে বাসা। মুসা ডাক দিয়া বলে, না এখন বাসানের সময় নাই, এখন কইতার বা কাম হইতো না, চাইতার বা কাম হইতো না, কারণ আমার আল্লাহর গজবে তোমার দইরা লাইছে। আরে বন্ধুরা আমার, বাবারা ভাইরা আমার, এই জন্য আমি প্রায় সময় বলি, আফসোস করবা, মরার পরে আফসোস করলে কোনো কাম হইতো না। ঠিক কিনা? কাম হইব? কাম হইতো না। ওই আমার আল্লাহ দইরা লাইছে কারুন্যারে দইরা লাইছে। কারণে ডাকে মুসারে, ও মুসা আমারে তুমি বাঁচাও, আমারে তুমি বাঁচাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এই রে পয়গাম্বর মুসা ডাক দিয়ে বলে, কোনা এখন দইরা লাইছে, তোমারে কাম হইতো না। ওই কারণ হালি ডাব দুই থাকে, ডাব দুই থাকে, ডাব দুই থাকে, মাল সম্পদ যা আসিন, ধন সম্পদ যা আসিন, সবগুলো লয়া একবারে আমার বাবারা বন্ধুরা এখনো কিয়ামতের আগ পর্যন্ত ভিতরে ডাব দই থাকবো, ডাব দই থাকবো, মাটির নিচে যাইতই থাকবো, যাইতই থাকবো। নাউযুবিল্লাহ বলি। এই জন্য ও আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, দুনিয়াটা হলো পরীক্ষার মহল, আর দুনিয়াও ইমতিহান, আর দুনিয়াও ইমতিহান। আমার বন্ধুরা বাবারা, সব জায়গার মধ্যে হাইরে তুমি ঘুমাইলা, আমার বাবারা ভাইয়েরা, ওরে বন্ধুরা, সব কিছুর হিসাব আমার আল্লাহ একদিন না একদিন তোমার আমার কাছ থেকে পুঙ্খানু ভাবে নিবে। নিবে কি নিবে না? আরো জোরে খন না, নিবে কি নিবে না?
মনে কইরো না যারা আল্লাহর লাগে 2 নম্বরই করতাছো তোমরা বুঝি বাচ্চা যাই বাগা, যারা নামাজ পড়তাছো না ধোঁকা দিতাছো, এই বেনামাজির দল আমি তোমাদেরকে বলবো এটা কার সাথে তোমরা মুনাফিকি করতেছো? ডাইরেক্ট আমার আল্লাহর সাথে তোমরা মুনাফিকি করতেছো। পশু হইয়া পাখি হইয়া আমার আল্লাহর জিকির করে আমার আল্লাহর হুকুম মেনে চলে, আর তুমি আমি আশরাফুল মাখলুকাত হইয়া আমার মালিককে চিনি না। ঠিক কিনা? আমার বাবারা, আমাদেরকে কিন্তু আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছে। শুধু তাই না, আমার আল্লাহ আবার জানায় দিই, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা আমার, ও বন্ধুরা আমার, আল্লাহ আমাদেরকে হাইরে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বানাইছে। আবার আমার রাসূলকেও বলে দেয়, নবী গো আমি আপনার উম্মতকে এমন উত্তম বানায়া দিয়েছি, আপনার খায়র উম্মত উত্তম উম্মত আমি বানায়া দিয়েছি। ও নবী আমার, আইরে আরো উত্তম থাকবে যারা, তারা আরো উত্তম থাকবে। কিভাবে থাকবে? যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে কইছে আবার আশরাফুল মাখলুকাত বানাইছে, হ্যাঁ, আবার এখানে রাসূলের শ্রেষ্ঠ উম্মত বানাইছে, হ্যাঁ, খায়র উম্মত বানায়া দিছে। আবার আরেক জায়গার মধ্যে কি কো জানেননি আমার বাবারা, ভাইয়েরা? উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার বাবারা, ভাইয়েরা আমার, আশরাফুল মাখলুকাত আল্লাহ বলছে, আমার নবীকেও জানায়া দিয়েছে, ও নবী আপনার উম্মত আমার কাছে শ্রেষ্ঠ উম্মত, খায়র উম্মত, যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা দিবে। ও হাবিব, আবার আমি আল্লাহ আরেক জায়গার মধ্যে বলে দিতেছি, কোরআনের মধ্যে বলে দিতেছি, ও নবী কারা গো, কারা চতুর্থ পাই জন্তুর গরু ছাগলের চাইতেও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলিন। এন কইতাছি দিয়ে আবার গরু ছাগলের চাইতেও বলে নিকৃষ্ট। কারা? কারা? তো যাদের ভিতরে আমি আল্লাহর ডর নাই, ভয় নাই, যাদের ভিতরে আমার হুকুম নাই, যাদেরকে আমি আল্লাহ যাকাত ফরজ করে দিলাম, হজ ফরজ করে দিলাম, তারা হজ করে নাই, যাকাত দেয় নাই, অর্থাৎ আমার ইবাদতগুলি বন্দিগি বলি হাইরে সঠিকভাবে আদায় করে নাই। আল্লাহ তাআলা বলে দেয়, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওই সমস্ত লোকগুলো তারা গরু ছাগল চতুষ্পদী জন্তু থেকে আরো নিকৃষ্ট, যাদের মধ্যে আমার মালিকের ভয় নাই, যাদের মধ্যে নামাজ নাই, রমজান আইলে রোজা নাই, পর্দা দিয়া খা, পর্দা দিয়া নাউজুবিল্লাহ কন্যা আছে কি নাই? আছে কি নাই? তারা বইফা কারে, পর্দা লাগা কে রে? দুনিয়ার মানুষের বইফা। হ্যাঁ, যে আল্লাহ তোমারে আমারে এত সুন্দর করিয়া বানাইল রে বাবারা, চন্দ্র চাইতে, সূর্য চাইতে, সব কিছুর চাইতে আমার আল্লাহ মানুষকে বড় সুন্দর করিয়া বানাইছে। ঠিক কিনা? ও বাবারা, ভাইয়েরা আমার, যেই মালিকে তোমারে আমারে এত নিয়ামত দান করছে, আমার বাবারা ভাইয়েরা, সেই মালিকরে তুমি বই পাও না, না পাইয়া তুমি রমজান আইলে পর্দা টাঙ্গায়া খাও। এরে নাফরমানের ঘরের নাফরমান, এরে নির্লজ্জ বেহায়ার ঘরের বেহায়া, আমি কইব তোমারে, তুমি কি চিন্তা করে দেখেছো আমার আল্লাহ তোমারে আমারে কতগুলো নিয়ামত দান করছে? আমার বাবারা ভাইয়েরা, একটু উসু কইলে ডাকি আল্লাহ রে, উসু
অসুখ চলে গেলে আর খবর না তাহে, ঠিক কিনা? আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ আর জীবনও ছাড়তাম না, তোমার নামাজ রোজা বন্দিগি যা আছে কোনোই ছাড়তাম না, কিন্তু দেখবেন ভালো হয়ে গেছে গা, বিচারে হওয়া জানা কি হয়েছে? হুজুর সমস্যা দই যে হাত করছি, এই করছি, সেই করছি, তেন করছি, পেন করছি, আছে না নাই? হ্যাঁ, তুমি আমি মরে গেলে গা এইগুলি চলবো কি চলতো না? অবশ্যই চলবো, কিন্তু তুমি আর আমি থাকতাম না। ও আমার বাবা, একটু চিন্তা করবেন, কার জন্য এইগুলি করতেছেন? কার জন্য মাথার গাম পায়ে ফালায়া করতেছেন? কার জন্য? সবগুলো তো ছেলে মেয়ে স্ত্রী তাদের জন্য, কিন্তু তুমি তোমার জন্য, আমি আমার জন্য কি করলাম? ঠিক কিনা? আমি আমার জন্য কি করলাম? এই জন্য বলি, মা চাচি বোনেরা ভাইয়েরা আমার, আল্লাহকে বেজার করিও না, আল্লাহর হুকুম মানো, রসুলের তরিকা চলো, পর্দা করিয়া চলো। অনেক নারীরা দেখা যায় রে আড়ে যে রাস্তা দিয়া যে আড়ে নাই মাথাত কাপড় নাই কোনো কিছু হবলতা কইতাম পারতাম না, আপনারা বুঝালাইয়েন। এই যে পর্দা করাও কিন্তু একটা ফরজ বিধান, ঠিক কিনা? পর্দা করা ফরজ বিধান। বিধান কি বিধান না? আমার বাবারা ভাইয়েরা ও বন্ধুরা, কোন দিকটা কথা বলবো? সব অল সাইডই খালি, আমাদের কোনো সাইড দিয়া বড়া নাই যে এন্দা বড়া আছে, এন্দা একবারে পুরাপুরি পূর্ণ আছে, না, এগুলি নাই। তো বাবারা, আল্লাহকে চিনো, আল্লাহর হুকুমগুলো মানার চেষ্টা করো, আমার রসুলের তরিকা অনুযায়ী সঠিকভাবে চলো। ও আমার বন্ধু, আর একটি কথা, আমরা কিন্তু পীরের বিরোধিতা করি না। কি বলেন? করি আমরা? কেউ করি, কেউ না। কিন্তু কোন পীরের বিরোধিতা করি? যেই পীরে নামাজ লাগতো না। কি লাগতো না? বেড়া বিড়ি একানো নাচে, কু কু করে। কি বলেন? আসেনি নাই? এই কথাগুলি বুঝার চেষ্টা করবেন। গাইলাইও আমার অসুবিধা নাই, গাইলাইতে থাকবা, অসুবিধা নাই, কিন্তু যেটা সঠিক এটা কয়া যাই তুই, ঠিক কিনা? আমি কোনো পীরের বিরোধিতা করি না। করি কোন পীরের বিরোধী? পীর অর্থ, পীর হইছে ফার্সি ভাষা। পীর বাংলা হলো রাবার বা গরু। উস্তাদ যে তোমাকে আল্লাহর রাস্তা, সঠিক রাস্তাটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তাটা তোমার দেখাইয়া দিবে, ঠিক কি? উনি পীরে নিজে ওই নামাজ পড়ে না, মুত্তা ভানিল না, আছে না নাই? আজ্ঞা হুসে না, আসেনি নাই? খারাপ লাগতেছে নাকি? লাগবই তো, কিছু শরীরের মধ্যে থাকলে, অ্যালার্জি থাকলে তো হাইট যাইবে নই, ঠিক কিনা? চুলকাইবে নই, কেডা ডাক দিছে না না দিছে এইতানের কোনো খবর থাকতো না, হাইট যাইতে একবারে মাশাআল্লাহ, আর হিটার কইতাম না। তো আমি বলি বাবা, আমি তোমাকে বলি, আমার রসুলের চাইতে কি বড় আর কোনো পীর আছে? রসুলের সাহাবীদের চাইতে আর বড় পীর আছে? তাবিন, তাবিন, এই বলেন সেই বলেন, আইতে 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 আমরা পর্যন্ত। বাবারা, আমি আপনাদেরকে বলবো, আমার রসুলের নামাজ পড়ছেনি? আরো জোরে কর না। ওখানে যে বন্ডার করো, বন্ডারে হাড়াসর করে, হাড়াসর গলে বুট দেনা, গুসুল দেনা, জড়া চুল লাইকিয়া হারাইয়া পেশাব করে, আজ্ঞা হুসে না, মুত্তা ফানিল না, এরা জানি আমরা ফিরের কাছে মুড়ি দিছি, আমরা ফিরে না করে দিছি। আসলে আরেকটা এখানে কথা, কোনো ফিরে না করে না যে তুমি নামাজ পড়বে না। কি বলেন? এটা হচ্ছে হের হাইচ্যতের দোষ। কার হাইচ্যতের দোষ? মুরিদের হাইচ্যতের দোষ। কার হাইচ্যতের দোষ? মুরিদের হাইচ্যতের দোষ। কার হাইচ্যতের দোষ? কথাগুলো বুঝতে হইব বাবা। তুমি এমন পীর দরদ, যেই পীরেরে ধরলে আমার আল্লাহর কথা মনে হইব, যেই পীরেরে ধরলে আমার রসুলের কথা মনে হইব, যেই পীরেরে ধরলে তোমার জিকির করতে মনে চাইব, যেই পীরেরে ধরলে তোমার জিকির করতে মনে চাইব, যেই পীরেরে ধরলে তুমি পর্দা করতে মনে চাইব, যেই পীরেরে ধরলে তুমি আমার আল্লাহ পর্যন্ত গিয়া বসতে পারবা। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون। আমার বাবারা, আল্লাহ বলে যারা আমার ওলি হবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এখন কাদের জন্য ভয় নাই? কাদের জন্য ভয় নাই? যারা নামাজ না পড়ে, এদের জন্য
না যারা পড়ে, যারা আল্লাহর গোলামি করে, যারা আল্লাহওয়ালা হইছে, সঠিকভাবে হইছে, আমার আল্লাহকে ডাইকা হুকুম মাইন্না রসুলের তরিকায় সইলা যারা পাইছে আমার মালিককে, আমার আল্লাহ বলে তাদের কোনো ভয় নাই, চিন্তাও আরো জোরে কর না। এই ম্যাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহকে এমন ভাবে রাজি করছিল, আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে তার পায়ের মধ্যে তীর পড়ে গেছে, এর ময়দানে তীর পড়ছে, এই তীর দোয়ার খুলতে পারে না আমার বাবারা ভাইয়েরা, খুলতে তো পারে না তীর। এখন আল্লাহর রসুলের কাছে খবর গেছে, হুজুর আপনার জামাতা আলীর তো তীর পায়ে বিঁধে গেছে, এই তীর তো আর খোলা যাইতেছে না, এখন কি করা? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, আমার আলী যখন নামাজের মধ্যে থাকবে, নামাজের মধ্যে দাঁড়াবে, ওই সময় তোমরা গিয়া যেমনে মনে চাই কাইটা বলো, জাম্বরা দিয়া, ফ্লাস দিয়া, ছুরি দিয়া, যা বলো ইত্যাদি ইত্যাদি দিয়া কাইটা তোমরা আমার আলীর পাও থেকে তীরটা খুলবা। সুবহানাল্লাহ, বুঝছেন কথাটা? কেমন নামাজ আলী পড়ছে, আলী কেমন ভাবে আল্লাহর সাথে কথাবার্তা বলছে, কি গভীর মনোযোগ ছিল। আর এখন আমরার মনোযোগটা একটু শুনেন। নামাজে গিয়ে হারইলে বাবা একটা যদি মশা বইছে কোন মতে, সারাটা শরীরের শক্তি হাতের মধ্যে আইন না, এমন একটা তারপা দিব, লগের লোক জিলা আছে হিলা সুদ্ধা ফালদা ওটা কি হয়েছে, ও লা করিস না, মশা কাম মারছে। কি কাম মারছে? মশা কাম মারছে। আর ওই দিকটা তীর খুলতাছে কার কাছ থেকে? আলীর কাছ থেকে। আল্লাহু আকবার। সমস্ত সাহাবাই কেরাম চেষ্টা করতেছে, 4 জন 5 জন মিলে টানাটানি করে, কাম হইতাছে না। কোনা আমার আলী রে এইভাবে কষ্ট দিবা না। আমার আলী যখন গিয়ে নামাজে দাঁড়াবে, আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আলী সালাতের মধ্যে দাঁড়ায়া গেল, সালাতের মধ্যে দাঁড়ায়া গেল। বাবার আমার, ভাইয়ের আমার, বন্ধুর আমার, এমন সময় সাহাবায়ে কেরাম রওনা হয়, আলীর তীরটা খুলবে পা থেকে। বন্ধুর আমার, ভাইয়ের আমার, হযরতে আলীর পাও থেকে তীরটা টানাটানি করে লাভ হইতেছে না, কাজ হইতেছে না। এই আমার বাবারা, বন্ধুরা, কেউ কাটে ছুরি দিয়া কাটে, অস্ত্র শস্ত্র দিয়া কাটতেছে। আমার বাবারা, বন্ধুরা, ওইদিকে হযরতে আলী মালিকের কাছে তেলাওয়াত শুরু করে দেয়, কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আমার বন্ধুরা, বাবারা, ভাইয়েরা, হযরতে আলী মালিকের সাথে কথাবার্তা বলতেছে। আরে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কি সম্পর্ক ছিল ওই মালিকের সাথে সাহাবায়ে কেরামের? হযরতে আলীর পা থেকে তীরটা খুলতে পারে না। এমনি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া গেল আলী, হাইরে সাহাবায়ে কেরাম ধরে জোরাজুরি করে তীর খুলে ফেললো। বন্ধুরা আমার, হযরতে আলীর নামাজ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া চলে গেল। আলী রে, ও আলী, আমরা তো তোমার পা থেকে তীর খুলে ফেলেছি, তুমি বলো তুমি কি হাইরে দিশা পাইছো কিনা? আমার বন্ধুরা, বাবারা, হযরতে আলী ঢাক দিয়ে বলে, না, আমি কসম দিয়ে বলতে পারি, তোমরা কোন সময় আমার পা থেকে তীরটা খুলে নিলা না, আমি আলী বিন্দু পরিমাণ দিশা পাই না। আমার বাবার মেয়েরা তারা কিভাবে সম্পর্ক করেছে আমার আল্লাহর সাথে। আমার বাবারা নামাজের মধ্যে কত মনোযোগী ছিল তাদের। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, শুধু তাই না, হযরতে আলী আসাদুল্লাহি গালেব, আমার আল্লাহ নিজেই ডাক দিয়ে বলেছে, এই আলী হলো আমার বাগ। সুবহানাল্লাহ, আলী আমার বাগ। ও আমার বাবারা, ভাইরা, মসজিদে যখন আলী ঢুকতো, সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলতো সাহাবীদেরকে, আমার রাসূল ডাক দিয়ে বলতো, সাহাবীরা রে, তোমরা দেখো দেখো, আমার আলী মসজিদে ঢুকতেছে, আমার আলী মসজিদে ঢুকতেছে, এমন ভাবে ঢুকতেছে মনে হয় ছোট একটা বাচ্চা যদি আমার আলীকে ধাক্কা দিয়ে পড়ে যাবে। কিন্তু মাঠের মধ্যে গেলে আলী হলেন বাঘ। সুবহানাল্লাহ বলি। মাঠের মধ্যে গেলে আরো জোরে কোন কি? আর বর্তমান যুগে আমরা মাঠের মধ্যে মেও, মাঠের মধ্যে কি বিলাই, আর মসজিদে গেলে ওই জায়গা বাঘ।
ঠিক কিনা? মসজিদে গেলে মনে করেন যে আরে বাবা এলা যে কত বাড়া একটা বেড়া হয়ে গেছে গা, আরে বাবা না ভাই, এটা মসজিদের আদব না, এটা মসজিদের আদব না। এই মসজিদ হলো আল্লাহর ঘর। ওই জায়গার মধ্যে একমাত্র ইমাম সাহেব জোর গলায় কথা বলতে পারবে, আর কোন লোকের ওই মসজিদের ভিতরে জোর গলা বলার এমন বিধান আমরা পাইছি না। ঠিক কিনা? ঠিক কিনা জুড়ে বলি? এই কথাগুলো মনে রাখতে হবে বাবারা, ভাইয়েরা আমার। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। ওই ঘরের মধ্যে একমাত্র ইমাম মুয়াজ্জিন ছাড়া জোর গলা কথা বলার অধিকার আল্লাহ কাউরে দেই নাই। যদি করে দুনিয়াবি এই কথা বলে, তাহলে ফেরেশতারা কি করে জানেন? এই প্রথম নম্র ভদ্র হইয়াকো কি করে জানেন? এই আল্লাহর বান্দা কথা চুপ করেন। আসলে ব্রেনে চলে আসছে কথাটা, এই জন্য বলতেছি যে এরপরে যখন চুপ করে না, এরপরে কয়ে আল্লাহর বান্দা কথা চুপ কর। কথাটি পার্থক্য বুঝছেন? কিন্তু আপনারা তো গানি মানুষ, বুঝেন না? কইবার আগে সব বুঝালেন মাশাআল্লাহ। তো প্রথম বলছে নম্র ভদ্র হয়ে আল্লাহর বান্দা কথা চুপ করেন। এরপরে যখন কথা চুপ করে না, আবার বলে এই আল্লাহর বান্দা কথা চুপ কর। কথা বেশ কম আছে। এরপরেও যখন দেখা যায় কথা চুপ করতেছে না, এরপরে কি কয়? এই আল্লাহর দুশমন, কি কয়? এই আল্লাহর দুশমন কথা চুপ কর। মসজিদে গেছেন আল্লাহর বন্ধু হওয়ার লাইগা, এখন গিয়া যদি দুশমন লাগে, কি বলেন? অনেক ভাইরা বলে হুজুর আমরা তো যাই না মসজিদ, ওকে জানেননি, হ্যাঁ আমরা এখনো তো পরিষ্কার হইতাছি, আমরা এখনো, তো না, এটাও আরেকটা ভুল। এটা কি আরেকটা ভুল? হ্যাঁ, কোরআনে আছে যে তোমার নামাজ যদি তুমি পড়লে তোমার সবগুলো ফাহাশা কাজ, এই নামাজই তোমাকে বিরত করে নিয়ে আসবে যদি তুমি সঠিকভাবে পড়তে পারো। এখন দেখা যায় কি জানেন? হুজুর আমি তো পরিষ্কার হইতে পারছি না, আল্লাহ যাই না মসজিদে। আছে না নাই? বাবা না, হ্যাঁ যাবেন, আপনি নামাজে যাবেন, অবশ্যই যাবেন। দেখবেন যাইতে নামাজ পড়তে আপনার দিলটা, আপনার মনটা পরিবর্তন করে দিয়েছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পরিবর্তন করে দিবে। ও বাবা, ওয়াদা করেন আজকে থেকে যে আর আমি নামাজটা ছাড়বো না, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর অন্যায় করব না, আর জুলুম করব না, আর অত্যাচার করব না, অন্যের হক মারবো না। ও আমার বাবারা, আজকে থেকেই ওয়াদাগুলি করে নেন। দেখবেন বাবা, আপনার আমার ভিতরে পরিবর্তন ঢেলে দিবে কে? আল্লাহ। আমার বাবারা, সাহাবাইদেরকে নিয়ে যখন আল্লাহর নবীজি কাফের বেঈমান ইহুদিরকে দাওয়াত দিত, দেওয়ার পরে দেখা যাইতো অনেক মূর্তি সুর্তি ভূগোলের তোলে লাইকিয়া তারা হারতো। আল্লাহর নবী ডাক দাঁড়া করেছে, দাঁড়াও, কালিমা পড়ো, মুসলমান হো। হুজুর কালিমা পড়ো, মুসলমান হমু, কিন্তু এই মূর্তিটা করলাম আমি ভালাই পারতাম না। বুঝছেননি? একটা জিনিসের লাগে মায়া আছে না, বুঝছেন না? আছে না? দেখেন ও বাপদাদারা কই রাইছে, এটা হুজুর এটা তো আমরা বাপদাদা কই রাইছে, লেগে সারতারি না। ও বাবা, বাপদাদা দলিল না, দলিল হলো কোরআন ও হাদিস, এজমা কিয়াস, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? দলিল হলো কোরআন, দলিল হলো হাদিস, দলিল হলো এজমা কিয়াস দিয়ে আপনি নির্ণয় করে দেখবো যে এটা কি কোরআন হাদিসের ভিতরে আছে না নাই। ও আমার বাবারা, ভাইয়েরা, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ঠিক আছে তুমি এখন কালিমাটা পড়ো বাজান, বাবা তুমি এখন কালিমাটা পড়ো। ও আমার বন্ধু, দেখা যায় একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ যাইবার ভর্তি কেউ ওই দিন মূর্তি টুর্তি আনে না, তুলে আমি আনি কে? সুবহানাল্লাহ কইতেন না? কেউ এই মূর্তি লয়ে আয় না, নামাজও পড়তে বললা, তো এই আমি আনি কেরে একটা ফাঁকা বাইঙ্গা চুরমুচ্চা কইরা যা তোরে আমি ফালাইয়া দিলাম, আর তোরে আমি ধরবো না। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, হ্যাঁ আমার বন্ধুরা, তুমিও যখন আমার মালিকের গোলামি করবা, আমার মালিককে চিনে ফেলবা, বন্ধুরে
তুমি যখন নামাজের মধ্যে তোমার মনোযোগ হয়ে যাবে, জিকিরে মনোযোগ হয়ে যাবে, কোরআন তেলাওয়াত জিকিরে মনোযোগ হয়ে যাবে, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, না তোমাকে দিয়ে অন্যায় কাজগুলো হতে পারে না, জুলুম হতে পারে না, অত্যাচার হতে পারে না আমার বাবারা ভাইয়েরা। না, যদিও করতে যান তাহলে আপনাকে বাধা দিবে। না, আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি কিভাবে এইগুলি করব? আমার বাবারা ভাইয়েরা, তোমার মনটা তোমাকে বাধা দিয়ে দিবে এইগুলো থেকে। আমার বন্ধুরা, তুমি যখন বিরত হয়ে যাইবা দেখতে পারবা এই রে তুমি আমার মালিকের একটা খাস বান্দা হয়ে গেল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য হাতে ধরি পায়ে ধরি আর নামাজটা মিস করবা না ভাইয়েরা আমার, আর নামাজটা মিস করবা না মাগো, ও বোন গো, নামাজটা আর মিস করবা না। বেপরদা হইয়া বাড়ি থেকে বের হয় না, তোমার ঘরের জ্বালা অন্য ঘরের মধ্যে ঢুকাইয়া দিও না। ও মা, প্রথমেই কিন্তু আমি বলেছি আবু জাইলা গাতা করে আমার নবীকে ফেলে দেওয়ার জন্য। আমার আল্লাহ কন্যা রে, এই গাতার মধ্যে আমার বন্ধু পড়বে না, এই গাতার মধ্যে আমি আল্লাহ তোরেই ফেলে দিব। ঠিক কিনা? দূর মারছে রে আবু জাইলা, দূর মারছে। আমার বাতিজা আসতেছিল, আমার বাতিজা নাকি আবার চলে যাইতেছে। এই যে একটা দৌড় মারছে, যে গর্তটা করেছিল আবু জাহেল, কিন্তু দেখে নাই, না দেখিয়া যে একটা দৌড় মারছে, ওই গর্তের মধ্যে আবু জাহেল নিজেই ভইরা গেছে। সুবহানাল্লাহ। কে পড়ছে? নিজেই পড়ছে। এই জন্য বাবা, তুমি আরেক ঘরের মধ্যে আগুন দিবা, তুমি আরেক বাইরে ক্ষতি করবা, তুমি আরেক বাইরে বিপদে ফালাইবা, তুমি আরেক বাইরে একটা রং সাইডে ফালাইয়া দিবা না। তুমি মনে করো না তুমি বাচ্চা যাইবা গা, না, তোমারে এমন ভাবে ফালাইবো, হিলারে যদি তুমি 1 টাকার ক্ষতি করো, মনে করো তোমার 10 টাকার ক্ষতি আমার আল্লাহ করাইব। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য বুঝা শূন্য একটু অন্যের ঘরের মধ্যে গিয়া, অন্যের ঘরের মধ্যে গিয়া বুতি দিয়েন, আগুন দিয়েন, যাইন না বুঝা দিয়ে কি উড়াইতে পারতি না। আমি বুঝা ফেলছি, জলদি করে যা আমার বাতিজা মুহাম্মদ রে গিয়া নিয়ে আই। সুবহানাল্লাহ। কাকে নিয়ে আই? আমার বাতিজা মুহাম্মদকে নিয়ে আই। আমার বাবারা ভাইয়েরা দেখেন, চিন্তা করে আল্লাহর রসুলে চলে আসছে, সাসা তো বুঝেন না। যতই খারাপই করুক না করুক, আমার বাবারা একটা জিনিস মনে রাখবেন, আপন ছাড়া আপনার কেউ, আপনার বিপদে আপদে কেউ আগায়া আসবে মনে রাখতে হবে। আপনার 10,000 টাকা পাইতেছেন না, কোনো হানো দেখবেন কেউ দিতেছে না, বাতিজার কাছে কইছেন বা ভাইয়ের কাছে কইছেন, পোয়া মাত্র সর্বনাশ, আমার ভাই তো এখন টাকাটা না পাইলে বিপদে হয়ে যাবো গা, চিকিৎসা করাই তারতো না, ফাত করে দিলে নিজের মানুষ, আপন মানুষ, ঠিক কিনা? পরে দিত না। এই কথাটা মনে রাখবেন, আপন কোনোদিন পর হয় না, আপন কোনোদিন পর হয় না। আর পর যতই আপনি বলেন লবণ দিতারবো, লুন দিতারবো, জুল বাড়াইয়া দিতারবো, কিন্তু আপনার আপদে বিপদে মিডা মিডা কথা কইতারবো। আমি একটা কথা শুনছিলাম, কি কথা জানেননি? কই হইলাই গেছে গা, ধরেন না নিজের বাপের বাড়ি সাইরা আরেক জায়গার মধ্যে গেছে গা, কই এমন মোহাব্বত করেও এমন ভালোবাসে, কো ভালোবাসলে কো না একটা গড় বাইন্দা 1 শতক জায়গা দিলাই তো তোমারে। কি বলেন? ভালোবাসা কইদা বাইরিব? যদি এত ভালোবাসে বলো, একটা ঘর বাইন্দা বা 2 শতক জায়গা তোমারে দিয়া দিত, কামইব? তো বোঝা গেল এটা মুহে মুহে ভালোবাসা, জোর লবণ সবাই দিতে পারে, কিন্তু অন্তর দিয়ে মোহাব্বত কেউ করতে পারে না। ও আমার বাবারা ভাইয়েরা, এই জন্য বলতেছি, হাতে ধরি পায়ে ধরি নিজের ভাইকে, নিজের লোকগুলাকে মোহাব্বত করবেন, নিজের মানুষগুলাকে আপন মনে করবেন, কারণ মৃত্যুর সময় তারাই আপনার সাঙ্গারিতে ধরব, তারাই আপনার কবরের মধ্যে দুইরা যাইব, তারাই গিয়া গর্ত করব, তারাই গিয়া আপনার এই দইরা নিয়া গোসল করাইব। ঠিক কিনা? জোরে বলি। আমার ভাইয়েরা, আবু জাহেল ডাক দিয়ে বলে, না আর
দেরি করা যাবে না। যতই লসি দেশ না কেড়ে, যতই তোরা কায়দা কৌশল করস না কেন, আমাকে এখান থেকে তুলতে পারবি না। আমি বুঝে ফেলেছি আমার বাতিজার মুহাম্মদের আল্লাহ আমাকে ধরে ফেলেছে। আল্লাহু আকবার কন্যা, কে ধরে ফেলেছে? আরো জোরে গন। ওই যে আমি বলে গেছি, আমার আল্লাহ যদি রাখে কেউ মারতে পারবে না, আমার আল্লাহ যদি সম্মান দেয় কেউ অসম্মানী করতে পারবে না, আর আমার আল্লাহ যদি বেইজ্জতি করে কেউ ইজ্জত দিতে পারবে না। ঠিক কিনা? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আল্লাহ, বাদশা বানার মালিক আল্লাহ, ফকির বানার মালিকও আবার আল্লাহ। আমার বাবারা, রূপ দেওয়ার মালিক আল্লাহ, রূপ থেকে উদ্ধার করার মালিকও আমার আল্লাহ। ঠিক কিনা? নদীর এপার ভেঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। নদীর এপার ভেঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। আজি তোমার সব হয়েছে, কালি তোমার নাই কিছু। আজি তোমার সব হয়েছে, কালি তোমার নাই কিছু। খালি হাতে যেতে হবে, খালি হাতে যেতে হবে কবরে, নিতে পারবা না কোনো কিছু। ঠিক কিনা? খালি হাতে যেতে হবে কবরে, নিতে পারবা না কোনো কিছু। কিসের বাহাদুরি করো, কিসের অহংকার? মৌত হয়ে গেলে চলে যাইবা ওই অন্ধকার কবরে। ঠিক কিনা? এরে আমার বাবারা, ও বন্ধুরা, আবু জাহেল ডাক দিয়ে বলে, লোকেরা আমি বুঝে ফেলেছি আমার ভাতিজা মুহাম্মদের খোদা মনে হয় আমার উপরে নারাজ, আমাকে ধরে ফেলেছে। কাজ হবে না রে, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজা মুহাম্মদকে না নিয়ে আসবা ততক্ষণ পর্যন্ত কাজ হবে না। খবর পাঠা, জলদি করে খবর পাঠা, আমার ভাতিজা মুহাম্মদ যেন চলে আসে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নবীর মুহাব্বতে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বাবারা আমার, নবীর কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার চাচা আমাদেরকে পাঠাইছে। আপনার চাচা মারা যাবে মনে হয়, আপনার চাচা নিরুপায় হয়ে গেছে। আপনি ছাড়া কোনো কিছু বুঝে না, আপনি ছাড়া কোনো কিছু বুঝতেছে না। নবীজি মনে মনে ভাবতেছে, এখন যদি আমি আমার চাচাকে এই উপকারটা করতে পারি, মনে এমনও তো হইতে পারে আমার চাচা কালিমা গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। চলে আসলেন রাসূল, চলে আসলেন। আসার পরে হ্যাঁ ডাক দিয়ে বলতেছে, ওগো মুহাম্মদ, তুমি আমাকে জলদি করে উঠাও, তাড়াতাড়ি করে উঠাও, এই গর্ত থেকে উঠাও। আমার বাবারা, ভাইয়েরা, একটি কথা মনে রাখবেন, অনেক চোর ডাকাত আছে, কিন্তু দেখবেন বিপদে ফালাইয়া গিয়ে আপনার টাকা পয়সা সব লয়ে গেছে গা, নিয়া গিয়া এরপরে কি ধরে? ছুরি ধরে। কি ধরে? ছুরি ধরে। দইরা কয়, এই তোতে যে টাকা পয়সা নিছি তুই আমারে মাফ করছত নিকো। এই মাসালাটা বুঝছেন কথাটা? হ্যাঁ, তুই আমার মাফ করছত নি, ছুরি দইরা লাগছে। আমার বাবারা, ছুরি দইরা লাগছে কলেম। ওখানে যদি মাফ না করি, হে যদি গায়ে মেরে দেয় আমারে, যদি আমার গায়ে মেরে তো সর্বনাশ হইব। হাজার বাপ মাফ করছি আপনারে, হাজার বাপ মাফ করছি। আমার বাবারা, এই মাফটা করছে কে রে? ভয়ে, ডরে ভয়ে। ঠিক কিনা? এখানে একটা কথা, আমার রসুল কিন্তু ওই আবু জাহিলের গাতার মধ্যে ফালাই কইতো লইলে যে, চাচা আপনারা আমি তুলুম, আপনি ওইখান থেকে কালিমাটা পইরা আগে লয়ে
ঠিক কিনা? হ্যাঁ, ওই বেশে বাদ ফলাইয়া কাম করুন যেত না মিয়া। অনেকে আছে কিন্তু যে সাফার মধ্যে সিফার মধ্যে ফালাইয়া কাম করে, আছে কি নাই? হ্যাঁ, এমন সিফার মধ্যে নিয়ে ফালা, 5,000 টাকা না দিলে কিন্তু হইতো না, এটা কাম হইতো না, এমন একটা পর্যায়ে নিয়ে ফালাইয়া সাইরা কইয়া 5,000 টাকা দিলে এটা ঠিক হয়ে যাবো, আছে কি নাই? এই সিফার মধ্যে ফালাইয়া যারা কাম করব তারা হইছে মুনাফিক। তারা কি মুনাফিক? আমার বাবারা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারতেন যে চাচা আপনি এই গাতার ভিতরে তাইকে আগে কালিমাটা ফিরালো, পারতেন না? না, আমার রাসূল আগে উড়াইছে, উড়াইয়া সাইরা বলতেছে চাচা আপনি এখন কালিমাটা পড়েন না। কো বাতিজা তুমি যে এত বড় জাদুঘর আমি তো আর আগে জানি না। নাউজুবিল্লাহ। এই এত বড় গাতার মধ্যে এত এত কিছু ফালাইলো, রশি দিল, এই দিল, সেই দিল, আমি ধরতাম পারি না। আর তুমি আলি হাত মুবারকটা সুবহানাল্লাহ বলি, আমার রাসূলের হাত মুবারক বলতে হইব। হাতরা কইলে হাত মুবারক, থুতু মুবারক, প্রসাব মুবারক। সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসো। হ্যাঁ হ্যাঁ, হালি মুহে ভালোবাসা করলেই ছাড়বো মিয়া, মুহে করলেই ছাড়বো। আমার ভাইরা, আমার নবীজি ডাক দিয়ে বলে ও চাচা আপনি পড়েন না আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবারা আমার, ও বন্ধুরা আমার, এই রে আবু জাহেল না কি করে নাই? কালিমা পড়ে নাই, কপাল তো পুরা, কপাল পুরা, কালিমা পড়ে নাই। আমার বাবারা ভাইয়েরা, নবীর আপন লোকগুলো অনেকে কি করে নাই? আমার রাসূলকে ভালোবাসে নাই। এমন দেখবেন এই রে গ্রামও এরকম আছে কি নাই? হ্যাঁ, আছে কি নাই? যে নিজের গ্রামের সন্তানকে ভালোবাসতে পারে না, নিজের গ্রামের মানুষকে ভালোবাসতে পারে না, আছে কি নাই? অন্য দেশের গ্রামের মানুষকে ভালোবাসে, বড় মহাব্বত করে। ও আমার বাবা ভাই বন্ধু, বেলাল ছিল হাফসি শহরের বেলাল, হাফসি দেশের বেলাল। আমার বাবারা, ওই বেলাল আইসা আমার রাসূলকে কত ভালোবাসছে, মহাব্বত করছে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা হযরত মাওলানা মাসুদুর রহমান বেলালী সাহেবের আগমন।